বন্ধুরা আমরা এগিয়ে চলেছি আলী কদমের আলী গুহার দিকে। এখানে অনেকে আছে, একটু পরে সবাই দাঁড়াবে। এখানে আছে এই টিটুদা, খুব এক্সাইটিং, রোমাঞ্চকর। সঞ্জয় আছে, বাবলু এদিকে আছে, শান্তনুদা একটু দাঁড়াবে। শান্তনুদা একটু আমরা এখন এগোতে পারলাম নিচে। এইদিকে দেখেন কি রোমাঞ্চকর, এইদিকে নদী অসাধারণ। আমাদের সেই রোমাঞ্চকর যাত্রা এগিয়ে চলেছে আলী কদমের আলী গুহার দিকে। সবাই অসাধারণ ভঙ্গি ভাই, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ভ্রমণে। চারদিকে কি দারুণ একটা পরিবেশ দেখা যাচ্ছে। আলীর গুহা বা আলীর সুড়ঙ্গ পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে মাতামুহুরী তৈল খাল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দু পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট ঝিরি থেকে 150 ফুট উপরে এই গুহা। বলা চলে প্রাকৃতিকভাবে সৃষ্ট এই গুহাকে ঘিরে রহস্যের শেষ নেই। একে করে সবাই আলীর গুহায় প্রবেশ করছে। এই যে সবাই একে একে করে আমাদের এই পুরো টিম, এই যে দাদা, সবাই পুরো টিম আলীর গুহায় সবাই প্রবেশ করছে। গুহার মধ্যে প্রবেশ করার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা থাকে। হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের এই যে গোফ দেখেন, গোফ, রাজকীয় গোফ। ইয়েস, টিঙ্গাঙ্গে, এটা হচ্ছে টিঙ্গাঙ্গে। হ্যাঁ আমরা যাচ্ছি আলীগড় গাছতলা বলে। ওয়াও কি ঠান্ডা। ঠিক আছে, এই দেখেন আমার পিছনে জায়গাটা নামতেছে, দেখেন এই যে দেখেন এই কি অবস্থা দেখেন। প্রিয় দর্শক, অবশেষে আমরা নেমে পড়লাম আলীকদমের আলীর গুহায়। আলীকদম নাম নিয়ে যেমন নানা কথা, উপকথা আর অভিমত চালু আছে, তেমনি রহস্যময় এই গুহা নিয়েও মজার মজার সব গল্প আর কিংবদন্তি পাওয়া যায়। এলাকাবাসীর কাছে এই রহস্যময় গুহার নাম আলীর সুড়ঙ্গ নামে পরিচিত। সরকারি নথিপত্রে এটাকে চিহ্নিত করা হয়েছে পুরাকীর্তি হিসেবে। শুধু যে সুড়ঙ্গটার নাম আলীর নামে রয়েছে তা কিন্তু নয়, যে পাথুরে পাহাড়ে এই গুহার অবস্থান তার নামও আলীর পাহাড় আর উপজেলার নাম আলীকদম। এই আলীর কদম বা আলীর পাহাড় আর আলীর গুহা এক সূত্রে গাঁথা বলেও ধারণা করা যায়। তবে কখন কিভাবে দুর্গম পাহাড়ে এমন অদ্ভুত সুন্দর গুহা তৈরি করা হলো তা নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য বা নথি পাওয়া না গেলেও আলীর সুড়ঙ্গ বা আলী গুহা নিয়ে রহস্যের শেষ নেই। সবগুলো গুহা যদি ঘুরে দেখতে চান তাহলে আপনার 2 ঘন্টা সময় লেগে যাবে। গুহা ঘুরতে আপনাকে ঝিরিপথ দিয়ে চলতে হবে। ঝিরি থেকে গুহার মুখ উপরে অবস্থিত। প্রথমে গুহা ঘুরতে আপনার বেশি সমস্যা হবে না, কারণ প্রথম গুহায় সিঁড়ির ব্যবস্থা রয়েছে, একটু অনুভূতি নেই। দাদা কিছু বলতে, দাদা একটু বলেন, অনুভূতি প্রকাশ করেন। অনুভূতি কিন্তু অন্যরকম, কিছু ভয় কাজ করছে, কিন্তু একটা অজানা গন্তব্য আমরা আবিষ্কার করতে যাচ্ছি, এটা অন্যরকম অনুভূতি। দাদার অনুভূতি নেওয়ার পরে আমরা আবার পথ চলতে শুরু করলাম। এখানে প্রথম দিকে আপনাকে 2 পাহাড়ের মাঝখানে চাপা ঝিরিপথ বেয়ে চলতে হবে কিছুক্ষণ। আমরা এসেছিলাম শুষ্ক মৌসুমে, তাই পথে হালকা হালকা পাথরগামা পানি রয়েছে। আপনি যদি আর্দ্র মৌসুমে এখানে আসেন, প্রচুর পরিমাণ পানির চাপ সামলাতে হবে। তো যাই হোক, এই পথের চলাটা বেশ বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো অসতর্কতায় পা পিছলে হতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্রথম দিকে 2 পাহাড়ের মাঝখানে হালকা আলোর দেখা পাবেন, কিন্তু যতই গভীরে প্রবেশ করবেন ততই অন্ধকার এবং ভয়ঙ্কর পরিবেশ। চলুন আমরা আরেকজন ক্ষুদে অভিযাত্রীর বক্তব্য জেনে আসি। এখানে এই সোনামণিরা, তোমরা কোথায় গিয়েছিলে? গুহায়। চলুন যেতে যেতে আপনাকে আরও কিছু তথ্য দেয়া যাক। বহুল প্রচলিত ধারণা হলো এলোহডং থেকে আলীকদম নামটির জন্ম।
যার অর্থ পাহাড় আর নদীর মধ্যবর্তী স্থান। বান্দরবানের রাজা বোমাং সার্কেল চিফ এর নথিপত্রে ও পাকিস্তান আমলের মানচিত্রে আলোহডং নামের অস্তিত্ব পাওয়া যায়। পার্বত্য অঞ্চলের সবচেয়ে পুরনো মানচিত্রেও পর্তুগিজ পণ্ডিত জোয়াও জে বারোস আলোহডং নামটি ব্যবহার করেছেন। আরাকানি ভাষায় অনেক পাহাড় ও জায়গার নামে ডং, থং বা দং উপসর্গ যুক্ত আছে। সম্ভবত ডং মানেই পাহাড়, তাই ধারণা করা হয় তাজিওডং ও কেউক্রাডং পাহাড়ের মতোই এলোহডং একটি পাহাড়ের নাম, যা কালক্রমে আলীকদম নাম নিয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন একদম সরু চাপা পথ, যেখানে একজনের শরীর প্রবেশ করানো বেশ কঠিন একটি বিষয়। এখানে দর্শনার্থীরা যেতে হলে দুই পাহাড়ের যেখানে খাঁজগুলো তৈরি হয়েছে সেই খাঁজের মধ্যে পা দিয়ে পথ চলতে হয় এবং এখানের পথ অত্যন্ত পিচ্ছিল ও স্যাঁতসেঁতে। পা পিছলেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কয়েকজন দর্শনার্থী দুই পাহাড়ের মাঝখানের পথ দিয়ে এগিয়ে যাচ্ছে গুহার দিকে। আপনারা যতই গুহার সামনের দিকে যাবেন ততই একেবারে ভুতুড়ে পরিবেশ এবং বেশ অন্ধকার অবস্থা। এখানে যাওয়াটা আসলে খুবই ভয়ানক ও বিপজ্জনক। আপনারা সাথে করে টর্চ লাইট বা মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে কিছুটা সুবিধা নিতে পারেন পথ দেখুন চলার আপনারা, জন্য। আমরা কিভাবে যাচ্ছি। এখানে বেশ পুলকিত, রোমাঞ্চিত, উচ্ছ্বসিত। এই আলীর গুহায় ঠিক এভাবেই যেতে হয়, মানুষ এভাবে যায়। এখানে নিচে দেখেন খুব জায়গাটা কীরকম, 4 ইঞ্চি চওড়া। এখানে দেখেন এই যে দাদারা কীভাবে আসছে, দেখেন এই যে দেখেন, আমাদের গাইড কিভাবে এই যে দেখেন, এই দেখেন আমি এখন এই পথটা দিয়ে উঠবো স্লোলি। খুব এতে দেখেন আমি কীভাবে উঠছি। বলতে গেলে এখানে প্রতিটি পদক্ষেপেই বিপদসংকুল। আমরা যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সেটি আপনারা দেখেন। যত ভেতরের দিকে প্রবেশ করবেন তত খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। সামনে আলতো পায়ে যিনি এগিয়ে যাচ্ছে তিনি হলেন যে আমাদের গাইড, আমাদের পথ দেখাচ্ছেন। দেখুন আমরা আস্তে আস্তে অন্ধকার পরিবেশের দিকে চলে যাচ্ছি। উপর থেকে পাহাড়গামা পানি টপ টপ করে আমাদের গায়ে ঝরে পড়ছে। এখানে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে 2-3টি সিঁড়ি স্থাপন করা হয়েছে। সিঁড়ি দিয়ে আমি হামাগুড়ি দিয়ে উঠছি উপরের দিকে এবং আমার পিঠের উপরে রয়েছে বড় একটি পাথর খণ্ড। হামাগুড়ি দিয়ে এই উপর উঠছি। তো আমাদের যারা রয়েছে আমি তাদেরকে দেখাতে চাই উচ্ছ্বসিত কীভাবে চলে আসছে। দেখুন এই যে আপনারা দেখুন, আমাদের কিন্তু আজকে না 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 আমাদের কিন্তু আজকে খুব সময়টা দারুণ সার্থক। এই যে দেখুন, এই যে দেখুন শান্তনুদা, এই যে দেখুন আমাদের পুরো টিম, মোস্ট ওয়েলকাম। এই যে দেখুন, যে জন্য আমরা চলে আসছিলাম এখানে, যে পাহাড়ের গায়ে একেবারে চিকচিক করে স্বর্ণের মতো অসাধারণ সেই রোমাঞ্চকর। এখানে আমাদের অনেকগুলো লোক চলে এসেছে এই গুহা দিয়ে। ওইদিকে একটু গুহায় চেহারাটা দেখতে চাই। ওইখানে তো আর আমরা যাবো না। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা চলে এসেছি বিখ্যাত সেই আলীর গুহা। মনে হয় যে প্রাগৈতিহাসিক বা প্রত্নতত্ত্বের মতো একটি জায়গা। এখানে বিরাট একটা দারুণ রোমাঞ্চিত একটা জায়গা এবং এটা যারা কেউ দেখে না, একটু এদিকে আসে মামা, ছবিটা আমি তুলি। এখানে অরূপ মামা চলে এসেছে, সে দুঃসাহসিক অভিযান নিয়ে। বাবলু চলে এসেছে। আর আমাকে একটু দেখাতে চাই আমি, আমার একটু দেখা হতো
হ্যাঁ এই যে আমি বাবু জয় মা করে ফেলেছি। জয় করে ফেলছে আলীর গুহা আলীর গুহা সর্বশেষ যদি ইচ্ছে সর্বশেষ থাকে, সর্বশেষ লাস্টে আমরা তাহলে চলে আসছি অভিযান সার্থক হবে। হ্যাঁ গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার অফ মাই লাইফ। ওকে আই হ্যাভ ওয়ান এভরিথিং। হ্যাঁ। এখানে পাহাড় দিয়ে নামার সময় বাবু ক্রাউলিং করে হামা করে দিয়ে নামতে হয় সঠিক এবং হ্যাঁ। এই জায়গায় না আসলে বুঝবেন না, অনেক কষ্ট করে আসতে হয়, কিন্তু সেই অনুভূতি বলে বোঝানোর মতো না। তো দর্শক বন্ধুরা, সেই বিখ্যাত আলীর গুহা থেকে আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো এখানে থাকবেন। আরো আছে, আরো এখানে আছে, আরো কয়েকজন রোমাঞ্চিত আমাদের টিনুদা চলে এসেছে। সত্যিও- টিনুদা চলে টিনুদা এসেছে। চলে আসছে। মানে টিনুদার মধ্যে মানুষ যখন চলে যাকে নিয়ে আমরা সবসময় গর্ববোধ চিন্তায় করি। ছিলাম সে আমাদের মাঝে চলে আসছে। আমাদের আর কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না। এভাবে দেন, উল্টা ধরেন, হ্যাঁ যে আমরা এই যে বাবলু চলে এসেছে, হ্যাঁ সাইও এই যে এখানে সেই রোমাঞ্চিত আমরা আমরা জয় করেছি, আমরা পেরেছি, আমরা করেছি। Okay. ধন্যবাদ। ধন্যবাদ।